হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25 ডিসেম্বর। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th অ্যান্ড 6th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে এবং 28 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার আমরা একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 5 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 14। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে অফেনেডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভের কার্ড। দেখো এমন হতেই পারে বছরের প্রথম মাস, সেই মাসে তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের যে কোনো সেক্টরে যে কাজই করো কিনা সেই কাজেই একটুখানি হলেও তোমাদের ডিসঅ্যাপয়েন্টেড ফিল হতে পারে, তোমাদের মন খারাপ হতে পারে। কিন্তু ডিভাইন তোমাদের বলছেন তোমরা মন খারাপ করে বসে থেকো না, যা হয়েছে তা হয়েছে। তোমরা এই সিচুয়েশন থেকে নিজেদেরকে ড্রাইভ করো, মানে তোমরা হয়তো কোনো ক্ষেত্রে কোনো ভুল করে থাকতে পারো, তাই তার রেজাল্টটা এরকম হয়েছে যেটা তোমার ঠিক নিজের এক্সপেক্টেড রেজাল্টের মতো হয়নি, ফলে তোমার মন খারাপ। কিন্তু তুমি যদি নিজেকে ড্রাইভ করো, অর্থাৎ নিজের চিন্তাধারা, নিজের কাজকর্মের আইডিয়াস বা নিজের ওয়ে আউটগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো, তাহলে কিন্তু নিশ্চয়ই তুমি সাকসেস পাবে। এটাই ডিভাইন কিন্তু তোমাদের বলছেন। এই মাসে লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের কোনো সেক্টরে কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। জাস্ট প্ল্যান চক আউট করো, নিজেদের রাস্তাগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো, ভাবো যেই কাজগুলো করবে তুমি ভেবেছো সেই কাজগুলো আরও কতভাবে, আরও কোন কোন ওয়ে আউটে আরও স্মুথলি করা যায়, সেই সমস্ত প্ল্যান জানুয়ারি 2026 চক আউট করতে থাকো। এছাড়া জানুয়ারি 2026 লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। ফেব্রুয়ারির রিডিং নিয়ে তো আমি জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আসবই, তখন দেখা যাবে তোমাদের জন্য কি রিডিং আসছে, সেই ওয়াইজ কাজ করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য একটা কার্ড আমি চুজ করে নিয়েছি। আরেকটা কার্ড যখন আরেকটা ডেক থেকে সাফল করছিলাম সেই সময় আমার হাতে এসে পড়লো, ফলে সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হবে। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 39 আর নাম্বার 50। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নিউ লাইফের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড। দেখো নিউ লাইফ নিয়ে তো কিছু বলারই নেই, একটা নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে যদি নতুনভাবে নতুন রূপে তোমাদের জীবন শুরু হয় তাহলে তো তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। সানের ইয়ার অফ বিগিনিং, তো সেখানে যদি সবকিছু নতুন ভাবে শুরু হয় তাহলে তো খুবই ভালো। আর তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড, কারেজের কার্ড অর্থাৎ নিজেদের মধ্যে যে কাজই আমরা করি না কেন সেই কাজে কিন্তু কারেজিয়াস ব্যাপারটাকে ধরে রাখতেই হয়। আমরা যদি আমাদের ভেতর থেকে কারেজিয়াস ব্যাপারটাকে ছেড়ে দিই তাহলে কোনো কাজে কিন্তু খুব একটা ভালোভাবে হয় না। তাই কারেজিয়াস ব্যাপারটাকে ধরে রাখো। আর সব থেকে বড় কথা, নতুন বছরে কারেজিয়াস হয়ে যদি নতুন কিছু করো আর তার ফলে যদি তোমার নতুন লাইফ শুরু হয়, মানে লাইফের প্রতিটা সেক্টরে নতুন নতুন খুব ভালো ভালো ওয়ে আউট, খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালোভাবে সাকসেস যদি তোমরা পাও তাহলে তার থেকে ভালো তো আর কিছুই নয়। তাই তোমাদের জন্য কিন্তু এটাই জানুয়ারি 2026 এর মেইন রিডিং, যে নিজেদের মধ্যে কারেজিয়াস ব্যাপারটাকে ধরে রাখতে হবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 29 আর নাম্বার 2। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্রিদের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে সারেন্ডারের কার্ড। অর্থাৎ এক্ষেত্রে দুটো কার্ডই তোমাদের এই কথাই বলছে যে এতদিন ধরে তোমরা অনেক কাজ করেছো, গোটা 2025-এ হয়তো অনেক কাজ করেছো বা তার আগে থেকে অনেক কাজ করে রেখেছো। এবারে তোমাদের সময় এসেছে, তোমরা জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করো, সারেন্ডার করে দাও। তোমরা কর্ম করে ফেলেছো, ফল এবার সেই অনুযায়ী কিন্তু তোমরা পাবে। আর তার সঙ্গে সঙ্গে ডিভাইন তোমাদের বলছেন এই সময় একটু ব্রিথ নাও, ইন দ্য সেন্স একটু রিল্যাক্স করো, তোমরা এবার ছেড়ে দাও। আর কাজের ব্যাপার নিয়ে বা যা যা করার ছিল সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমাদের অলরেডি করা হয়ে গিয়েছে কাজ। এবারে কাজের ফলটা পেতে হবে, সেই ফলটা পাওয়ার আগে একটু রিল্যাক্স করো, একটু ব্রিথ করো, সারেন্ডার করে দাও। দেখো নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে যদি তুমি ভালোভাবে সমস্ত কাজ করে থাকো। এটাই কিন্তু জানুয়ারি 2026-এ তোমাদের জন্য মেইন রিডিং। এই সময় একটু রিল্যাক্সেশন মোডেই থাকবো। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 7 আর নাম্বার 20। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টু দ্য সি এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনের কার্ড। জানুয়ারি 2026-এর মেইন করণীয় কাজ তেমন ভাবে কিছুই নয়, যেভাবে ফ্লোয়ের সঙ্গে তোমরা চলছিলে সেভাবে ফ্লোয়ের সঙ্গে চলো, অর্থাৎ যেভাবে তোমার লাইফের জিনিসগুলো এগোচ্ছে সেভাবে এগোতে দাও। এখানে আর নতুন করে কিছু তোমাকে ইনক্লুড করতে হবে না বা তোমাকে কিছু এক্সক্লুড করতে হবে না, যেভাবে চলছে সেভাবে চলুক, নিশ্চয়ই তাতে তোমার ভালোই হবে, কারণ ডিভাইন তোমাকে প্রোটেক্ট করবেন, ডিভাইন তোমাকে প্রোটেকশনের মেসেজ দিয়েছেন। তাই এই জানুয়ারি 2026-এ লাইফের কোনো সেক্টরই কোনো রকমভাবে কোনো চেঞ্জেস আনার দরকার নেই, যেমন চলছে চলুক। তারপরে তো ফেব্রুয়ারি রিডিং নিয়ে আমি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আসবই, তখন দেখো তোমাদের জন্য কি রিডিং আসছে, সেই ওয়াইজ কাজ করো। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়।
পার্সোনাল কনসালটেশন, কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।